মূলত আমরা এখানে এসেছি, আপনারা দেখতে পেয়েছিলেন যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে 22শে জুলাই তথাকথিত কিছু ব্যবসায়ী যারা আসলে আওয়ামী ফ্যাসিবাদের এনাবেলার, তারা স্বৈরাচারী শেখ হাসিনাকে একথা বলেও কনফিডেন্স দেয় যে প্রয়োজনে 1 মাস আমরা ব্যবসা বন্ধ রাখবো, তো আপনি যা ইচ্ছা তা করুন, আপনার সাথে আমরা আছি। তাকে কনফিডেন্স দেয় এই গণহত্যা চালানোর জন্য, এবং পরিশিষ্ট শেখ হাসিনার বক্তব্য শেষে তারা হাততালি দিয়ে সমর্থন জানায় যে তারা স্বৈরাচারী শেখ হাসিনার পাশে রয়েছে। তো বাংলাদেশের মাঝে আমরা দেখতে পেয়েছি যে এই দোসরগুলো যারা রয়েছে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে রিকনসিলিয়েশন করা হয়নি বলে পরবর্তীতে দেখা গিয়েছে যে এখনো তারা ফ্যাসিবাদী যে তাদের কার্যক্রম, পতিত যে ফ্যাসিবাদী স্বৈরাচারের যে এখনো ল্যাসপেন্সার হিসেবে তারা কাজ করতেছে এবং এখনো নানাবিধ দেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই জায়গা থেকে আমরা সিরিজ প্রত্যেকটি স্টেক হোল্ডার যারা রয়েছে, যারা এখনো ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করছে, তাদের বিরুদ্ধে আমরা আদালতে অভিযোগ দায়ের করতে যাচ্ছি। তারই এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা হলো গিয়ে যারা পতিত আওয়ামী ফ্যাসিবাদের সুবিধাভোগী যে ব্যবসায়ীরা রয়েছে তাদের বিরুদ্ধে আমরা একটা অভিযোগ দায়ের করেছি, এবং তদন্ত সাপেক্ষে হলো গিয়া আমরা দ্রুততম সময়ে তাদের বিরুদ্ধে চার্জশিট দায়ের করে তাদের বিরুদ্ধে হলো গিয়া যে লিগাল প্রসেস সেটি শুরু করার জন্য বলে এসেছি। এখানে 25 জন ব্যবসায়ীর আমরা নাম উল্লেখ করে অভিযোগ করেছে, এবং অজ্ঞাতনামা আরো 200 জন রয়েছে। এই তদন্তের স্বার্থে আমরা নামটি বলতে পারছি না এবং আমরা নামটি পাবলিক করছি। অবশ্যই ফলপ্রসূ হতে বাধ্য। আপনারা দেখতে পেয়েছেন যেই প্রসিকিউশনের মধ্যে থেকে হাসিনার রায় হয়েছে, হাসিনাকে ফাঁসি রায় দেওয়া হয়েছে, সেই প্রসিকিউশন আশা করি এই ব্যবসায়ীদেরও বিচার করবে। কোন ধরনের ব্যবসায়ীদেরকে আপনারা করেছেন? আপনারা 22 তারিখ যারা ফ্যাসিবাদী হাসিনার দাওয়াতে ওসমানী মিলনায়তন উপস্থিত ছিল, তাদের মাঝে যারা বক্তব্য দিয়েছে, তাদের মধ্যে যারা শীর্ষস্থানীয় নেতৃত্বস্থানীয় ছিল, তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের এই অভিযোগের প্রেক্ষিতে আপনাদের কোনো প্রেশার আছে কিনা? অবশ্যই প্রেশার তো রয়েছেই। গতকাল থেকে নানাবিধ প্রেশার, নানাবিধ কল, হুমকি ধামকি এগুলো আসতেছে। তো আমরা একটা কথাই বলতে চাই, আমরা ভয় পাই না। আমার ভাইরা যারা গুলিতে শহীদ হয়েছে, আমার ভাইরা যারা আহত হচ্ছে, এবং এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখেছি আমাদের কিন্তু গুলিতে শহীদ হওয়া আসলে আটকাচ্ছে না। আমার ভাই হাদি শহীদ হলো, আমার বোনেরা শহীদ হচ্ছে। এখনো দেখতে পাচ্ছি আমি সাইবার বুলিং এর বিরুদ্ধে, এই হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমার বোনেরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। সুতরাং আসলে আমাদের আসলে বুলেটের ভয় দেখিয়ে বা কোনো প্রকার থ্রেট বা এই ধরনের কিছু দেখিয়ে আসলে আমাদের ভয় পাওয়ানো যাবে না। আমরা প্রস্তুত রয়েছি, লড়াই করছি।